ভাই আসমো? আরে তোতা ওটি দাঁড়িয়ে আছু কে, ভিতরে এসে বসে। আচ্ছা ভাই যাচ্ছি। তারপর তোতা কত কি খবর তোর? ভাই কাল তো নিউজে সবকিছু দেখলেন, এখন কোন তো কি করি কিছুই তো বুঝিচ্ছি না। সামনে জেলা কমিটি, তার আগে ইনকে প্যাসের মধ্যে ফেলালো। টেনশন রে টেনশন, ব্যাপারটা এতদিন পর মাথা ছাড়া দিয়ে উঠলো, কিছুই বুঝতে পারলাম না। উকিল আর জজেক মেলা টাকাতে জামিন নিলাম, এখন বেন জামিনই বাতিল হয়ে যায়। হঠাৎ করে যদি তোর অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো তোর লাইফ নষ্ট হয়ে যাবি, সামনে তো তোর ভবিষ্যৎ উজ্জ্বল দেখিচ্ছিলাম। কেন্দ্রের নেতারা এখনো তোর উপর পজিটিভ আছে, কিন্তু তোর পিছনে কেটে যে কাটিল রাখছে সেটাই তো বুঝতে পারছি না। কি করবেন কন, নিয়তি বড়ই অদ্ভুত, ভালো যখন কিছু কপালে আসবার চায় তখনই আমার সাথে এরকম হয়। তবে ভাই এই ঘটনার পিছনে শামসুর যে হাত আছে এটা আমি শিওর। ধুর মিয়া, তুমি সব কিছুতেই শামসুক টেনে এসো, শামসুর কাম নাই এলের পিছনে ঘুরবি। এই তো আপনি উল্টা বুঝলেন, শামসুক আপনি যত ভালো মনে করছেন ওই কিন্তু অত ভালো না। উপরে উপরে ভালোর ভ্যাস ধরে আছে আর জনগণের সাথে করতেছে আয়নাবাজি, জনগণ তো সেটা বুঝতেছে না। শালার কপালটাই ভালো, শালার বেটাতে এক সাইডে এমপি হয়ে যাবি এটা আমি ধারণাই করি নাই। পিছন থেকে টানে কম তো ধরলেন না, কিন্তু রাখতে পারলাম না। কেন্দ্রের লিডাররা সর্বোচ্চ হেল্প করছিল, আমাদের ভাগ্য খারাপ, কি করবো ক, শেষ পর্যন্ত এমপি হলই। ওই এমপি হচ্ছে না মন্ত্রী আছে সেটা আমার দেখার বিষয় না, আমার সাথে লাগবে গেলে ওর পরিণাম ভালো হবে না। আপনি তো জানেন নিশানা একবার করছিলাম না, খালি একটু জন্য মিস হয়ে গেছে এ আর কি। এইবার যদি টার্গেট করি টার্গেট কিন্তু মিস হবে না। কি টার্গেট করো, টার্গেট মিস হয়? আমরা যদি কোনোদিন টার্গেট করছি নিশানা কোনো সময় মিস হয় নাই। সুযোগ বুঝে সবকিছু করা লাগবি, রাজনীতি ঠান্ডা মাথায় করতে হয়, অত মাথা গরম করিস না। এই তো লাইনে আছেন, মজনুর বাপ হচ্ছে একজন বৃদ্ধ মূর্খসূর্খ মানুষ। তার কিন্তু এই বুদ্ধি হবে না যে সংবাদ সম্মেলন করে ততাক চাপে রাখি। নিশ্চয় এর পেছনে শামস অথবা শফিক কাটি নাড়াচ্ছে। এটা তুই ঠিক করছু, শালার বেটা শফিক মনে হয় এর পিছনে জড়িত আছে। তা না হলে বুড়ার বেটা যার এক পাও কবরে গেছে তার তো এত বিগড়ে ওঠার কথা না। আর যে সংবাদ সম্মেলনটা করছে 2-4 মধ্যে তো মনে হয় বগুড়া শহর লড়ে উঠবি। আর আইনের লোকের কাছে বিষয়টা গেলে অবশ্যই তো পদক্ষেপ নেওয়া শুরু করবি, তখন যে কি হবি রে বুঝতে পারতেছি না। ভাই শফিকে আমি ছাড়বো না, খুব চাচা চাচা করছি কিন্তু এই চাচার সম্মানই রাখলো না। নিজের মানুষ যদি শত্রুতা করে তাহলে কেঙ্কা লাগে কন, তার সাথে কি আমার কম দিনের পথ চলা? ভাই একটা সিদ্ধান্ত নিয়েছি, শফিকের 2 পাও কাটে দেবো, ওই সালাদান ঘর থেকে বাইবার না পারে। তোর তো খালি বড় বড় গপ্পই, কোনো কিছু তো করে পাবো না, এখন বিপদের টাইমে আর এক বিপদ টেনে আসবো। এমনিতে একটা ঝামেলা পাকাছু, কাশেম টিভির এমডি ফোন দেয়া হুমকি দিছু কৃষক। ওই তো আমাকে ফোন দিছিল, ওই তো কোনো কিছুই শুনিচ্ছে না, ওই কোচে থানার যামি তোর নামে কমপ্লেন করবো। এতই সোজা কমপ্লেন করা, ওর সাহস হয় কেমনে আমার নামে নিউজ করে? আমরা হলাম পাওয়ার পার্টির লোক, চাইলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো। যতই পাওয়ার পার্টির লোক হয় না কে, সাংবাদিকের সাথে আমরা পারবো না, কলম দিয়ে যদি একটা খোঁচা মারে না 5 তলার থেকে নিচতলায় নেমে আসবো। তার চাইতে কিছু মাল্লু খিলে অর্গানি ম্যানেজ করি, সেটাই সব চাইতে ভালো হয়। কি করছেন ভাই মাল্লু বলতে? তুই তো কম বুঝিস, ঘটনা তো আর মিথ্যা না, বহু কাঠখড় পুড়ে বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু যে কোনো একটা চক্রান্তের কারণে বিষয়টা আবার সামনে চলে যাচ্ছে। তাতে করে মিডিয়ার লোকেরা একটা চান্স পাচ্ছে যে ওর পিছনে লেগে কিছু একটা করা যায় নাকি। সামনে হলো জেলা কমিটি, এই সময় তোর একটা যদি অঘটন ঘটে যায় তাহলে কি তুই আর পথ পাবু বে? এখন অর্গেরে কিছু চা নাস্তা খিলে বিষয়টা যদি ধামাচাপা দেওয়া যায় তাহলে সবচাইতে তোর জন্য ভালো হবে। কথা কিন্তু যুক্তি আছে, তা কত টাকা দিবার চাচ্ছেন? এলে তো অনেক বড় কাম, তাও তো 1050 টাকা হাতে দেওয়া লাগবি, কাম তো আর ছোট না। তুই তো মোটামুটি সবই বুঝিস, সাংবাদিক মানে সাংঘাতিক জিনিস, তার আগে ক্ষমতা দিয়ে দেবে রাখা যাবি না। ঠিক আছে ভাই, তাহলে কালকে আমি 1050 টাকা ম্যানেজ করে আসতেছি আপনার কাছে। যাক, এই টাকার থেকে একটু হলেও ধান্দা করা যাবেই নি। আমি যদি সাংবাদিকদের ঠিক মতো প্রেশার দেই টাকা ছাড়াও কাম হবার পারে। কি ব্যাপার ভাই, মনে মনে কি চিন্তা করতেছেন, কোনো সমস্যা? না না, তেমন কোনো সমস্যা না, আমি চিন্তা করতেছি যেঙ্কে করে হোক সাংবাদিকদের ম্যানেজ করা লাগবে, যাতে করে তোর বিরুদ্ধে আর নিউজ না করে, কারণ উল্টাপাল্টা নিউজ করলে তোর অনেক ক্ষতি হয়ে যাবে। সব ঠিক থাকলেই ভালো, গেলাম তাহলে, আসসালামু আলাইকুম। ভেজালের উপর ভেজাল, সুষ্ঠুভাবে কোনো কাজ কামই হয় না। ঝোর ঝামেলা যত হবি আমার পকেটে তত মাল্লু আসবি, রাজনীতি মানেই তো এল্লা। কেডা কার উপর চুষিচ্ছে তার নাই ঠিক, এখানে যাই যত ব্রেন খাটাবি তাই তত ইনকাম করবি। জীবনে তো আর কম সুদিন খাইনি, ঠ্যাক খাতে খাতেই তো শিখে গেছি। তবে এইবার তো তাকে যদি জেলার সভাপতি বানান যায়, ইনকাম করা কাক কয় যাতে বুঝে দেবো। তো এখন উঠি, আসের আজান দিচ্ছে, নামাজটা পড়ে আসি। চাচা আপনি কোনো চিন্তা করেন না, উকিলের সাথে কথা হচ্ছে, হাইকোর্টে জামিন বাতিল করার জন্য আবেদন করা হবে। একবার জামিন বাতিল করলি তো তা গ্রেপ্তার হবি। ওই একজন খুনি সন্ত্রাসী, তারপর স্বাভাবিকভাবে ঘোরাফেরা করছে, এটা কি মানে লওয়া যায়? খালি গ্রেপ্তার না তো তার আমি ফাঁসি চাই, তাহলে আমার ছেলের আত্মা শান্তি পাবি।
একজন নিরীহ অসহায় ছেলে অন্যায়ভাবে হত্যা করছে, এর বিচার করাই লাগবি বাবা। ব্যাপারটা নিয়ে আমিও দৌড়ঝাঁপ পারতেছি, তো তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আমি করবো ইনশাআল্লাহ। মুই হয়তো বা ভাবছে রাজনীতি করি সেই প্রোটোকলে বাইসা যাবো, সেই চান্সও দেওয়া হবে না, আমি সামসু কথা দিলাম। তুমি চাইলে অনেক কিছু করা সম্ভব, তুমি একটা ব্যবস্থা করো। স্যার, উপজেলা প্রশাসনের সাথে আপনার একটা মিটিং আছে, আপনার তো এখনই রওনা দেওয়া লাগবে। গাড়ি বের করতে বলো, আমি আসতেছি। ওকে স্যার। তে চাচা, আপনার সাথে তো কথা শেষ হলোই না, এর মধ্যে আবার উপজেলা যাওয়া লাগবে, তা আপনার সাথে আমি রাতে কথা কমনি। ঠিক আছে বাবা, রাতেই কথা হবে নি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে নীরব, কি খবর তোমার? ভাই আমাদের যুব সমাজ থেকে একটা ইফতারি আয়োজন করছে, আপনার দাওয়াত থাকলো, আপনার কিন্তু যাওয়াই লাগবে। কও কি ইফতারের আয়োজন করছো? তে লোকজন কেমন হবে? না না, বাইরে কাউকে দাওয়াত দিই না, আমাদের কমিটির সদস্য আর আপনাকে। আপনি যদি কাল সন্ধ্যায় আসলেন নি তাহলে আমরা খুব খুশি হইতাম। ঠিক আছে, কালকে যামুনি। তে তোমার বিকাশ নাম্বারটা দাও, কিছু টাকা পাঠিয়ে দেবনি। না না ভাই, টাকা পয়সা লাগবে না, আপনি আসলেই হবে। এ পাগলা, এত কথা করছো কে? টাকা দিবার চাচ্ছি না, ওই জায়গায় একটা খরচাপাতি ব্যাপার আছে না। তোমরা চ্যাংরা ব্যাংরা মানুষ, তোমরা আরো টাকা চাই নিবে, এটি আবার লজ্জা কিসের? আচ্ছা ভাই, আপনি যেহেতু এত করে বলতেছেন তাহলে ফোরাদের বিকাশ নাম্বারে দিন। ঠিক আছে, যাও তাহলে, কাল সন্ধ্যায় দেখা হবে নি। ক্যারে ডন, অনেকদিন পর আমার দোকানে আসলো, গ্যাসের সমস্যা হচ্ছে নাকি? তোমার তো জগতের কোনো ধান্দা নাই, ধান্দাই একটা ওষুধ বেচা। মানুষ দেখলেই মনে হয় সবগুলি অসুস্থ, যে তোমার কাছে ওষুধ নিয়ে বেড়াচ্ছে। দুনিয়ার কোনো হাল চালে তো তোমার মাথাত নাই, চিন্তাই একটা, খালি ব্যবসা করার। আমি হলাম ডাক্তার মানুষ, রুগী দেখায় আমার কাজ, তুই এত রাগ করেছ কৃষক? মাইন্ডটা ভালো নাই, মেজাজ কিন্তু খুব খিটখিটা হয়ে আছে। তে যে জন্য আসছিলাম তোমার কাছে, বাচ্চুক দেখছিলে, দু একদিনের মধ্যে কি তোমার দোকানে আসছিল? না তো, দোকানে আসিনি, কয়েকদিন হলো তো পাড়ার উপরও দেখেছি না। তে তুই কি সুদের উপর টাকা লিবু? যদি তোর টাকা লাগে, আমার একটা পার্টি আছে, তার থেকে লিয়ে দুমুনি, লাভ কমই দিস। তুমি কথার ডাইসই বোঝো না, আর এত অগ্রিম কথা কাও কি জন্য? আমি সুদের উপর টাকা নেবো, তোমার কষি এই কথা? তুমি খালি এমনি বড় হয়েছো, মাথাত কোনো বুদ্ধি শুদ্ধি নাই। তে মন্টু ভাই, তোমাকে একটা কথা কবার চাই, কয়েকদিন যাবত কথাটা মাথাত খালি ঘুরপাক খাচ্ছে। কি করবো, কয়ে ফেলা। শামসুর বাড়ির আকিটার দাওয়াত পাচ্ছিলে, কোনোদিকে তাকালে না, একদম কুত্তার মতো চলে গেলে। এ তুমি গুছলে কোনোদিন ভাত খাও নাই? সব দাওয়াত খাওয়া লাগে না। আর কোষ না, গোল্লা এসে তেল মেরে নিয়ে গেছে, আমি তো আর ইচ্ছে করে যাইনি। তোমাকে চেনা আমার হয়ে গেছে, তুমি মানুষ যে কিরকম তা আমার বোঝা হয়ে গেছে। শুধু ঘামাগের আসবি, সেদিন কিন্তু তোমাকে চাঙ্গে তুলমু, কথাটা মাথার থুয়ো। হাই রে হাই, আমি কি করলাম? তুই আমার সাথে ইনকা করিচ্ছ। এ বাদ দাও তো, তোমার সাথে কথা কর মন মানুষের তো এখন নাই, তে থাকো, গেলাম। ঠিক আছে, যা। বন্ধু, কান তো খাম হয়ে গেছে। কি হচ্ছে কত শুনি? ডন বাচ্চুক যেভাবে খুঁজিচ্ছে, ওকে ধরে পারলে তো টাকা আদায় করবি। কালকে তো ডনের সাথে আমার কথা হলো, ওই তো সেই গরমলে কথা করছে। ধরবে ওল্লা ফাঁকা আওয়াজ শুনিস, ওর পোজ যে কত দূর ছিল আমরা ভালো করে জানি, পোদে একটা পোজ মারলে না বুঝে পারবি নি। তে বাচ্চুর নাম্বার বন্ধ কে? ও কাল দেখে আমি ফোন দিচ্ছি, ফোন ঢোকে না কে? ওই মনে হয় ডনের ভয়ে হুশারপাড়া গেছে, হুশারপাড়া তোর শ্বশুর বাড়ি। আমার তো মনে হয় ওই ওটি সিপি মারা আছে, এদিক পরিস্থিতি ঠান্ডা হলে তারপর বাড়াবি। ধরবে ওই কি ভদাই নাকি, যেটি আমরা লিড দিচ্ছি ওর পলান লাগবি কৃষক? এত ভয় করলে তো আর ওর সাথে কাজ করা যাবি না। বাচ্চুক আমি বারবার কছি যে ডনের সাথে দেখা হলেই আমার নাম কবু, কথার সাথে যদি কাজের মিল না থাকে তাহলে কিন্তু ওর টাকা ফেরত দেওয়ার কাজ করবো না। উই কি আর হামাগের মতো চালাক? অকবেন বারবার ফোনে ঠেট দিচ্ছে আর ওইবেন ফোন বন্ধ করে পলাছে। কথা তো তুই ঠিক করছু, কিন্তু শোন, তোর একটা কাম হলো, বাচ্চুক কালকের মধ্যে ধরে আমার কাছে নিয়ে আসবো। আর জুয়ার ওটা কি হলো? জুয়া তো রানিং চলিচ্ছে, অলরেডি আমি চাচার কানে দিছি। চাচা শোনা মাত্র তো সেই খেপে গেছে, ওই জুয়ার টং যে কোনো মধ্যে ভেঙ্গাল দিতে পারে। তুই কেমন একটু বেশি বুঝিস, তোকে চাচার কানে দিবার কোসে কেটে? তুই এখন থেকে একটু পর্দানি কম করিস তো। আর কোষ না, কথা করতে করতে ফাঁস করে পেটের মধ্যে বেড়ে গেছে, আমি তো আর ইচ্ছে করে কইনি। পেটের মধ্যে কথা থাকবি কিঙ্গে করে, জিতুরি খাস, পেটের মধ্যে কথার জন্য একটু জায়গা রাখা লাগবি না? শোনেক, এখন থেকে কম কম করে খাবো, তাহলে পেটের থেকে আর কথা বের হবি না। দূরবে খাওয়ার সাথে কথার কি স্বাদ? তুই কমা উল্টা পাল্টা এমনি একটা কথা কোষ। আচ্ছা যাই হোক, চলে আজকে টং ঘরে যামু, যা দেখমু আজকে জুয়া পেরছে নাকি। আচ্ছা চলে, আর ওই দিক দিয়ে ঘুরে বাচ্চুরও খোঁজ খবর নিয়ে আসবনি। এ হে রে, শালা মালের সাথে না দেখা হয়েই গেল। শালা 3 দিন হলো পলে আছি, আর ভয়ে কথায় আছে না, যেটি বাঘের ভয় সেটি রাইত হয়।
এ বাচ্চু এ ওটি খারাপ হয় এক পাও যে লরিস পায়ে কিন্তু গুলি করমু 3 দিন হলে কল তো খুঁজেছি মন মেজাজ কিন্তু খুব চড়া হয়ে আছে। এ কি হয়েছে তোর এনকে দাঁড়াবার করছু কা? এ মুখে মুখে তখন কথা কইস না গুতো দিয়ে কিন্তু মুখ ভাঙ্গে দমু। শালা শেষরা আমার ভয় তুই কুটি বলে আসলো তোকে আমি কুত্তার মতো খুঁজেছি তো এখন চলে। চলেক মানে আমি কুন্ডি যাবো, তুই এমনিতে আমাকে ডাকবো আর আমি যাবো? তোর মতো ছেঁচড়া লোকের সাথে আমি নাই, তুই কুটি যাবো যা, আমি তোর সাথে যাবো না। ভালো করে করছি তো বুঝুছু না তোতা ভাই তোকে ধরে নিয়ে যাবো কাছে চলেকবে। এ আমি চোর না ডাকাত তুই যে আমাকে ধরে নিয়ে যাবো? দেখ ডন এগুলা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমি একটা কামত যাবো, আমার রাস্তা ছেড়ে দে। আর যদি বেশি চুদুর বুদুর করিস এর পরিণাম কিন্তু ভালো হবি না, কয়া থুলাম। হালার পর হালা কি কয় রে আমার পরিণাম বলে ভালো হবে না এ তো খাসি গলে। এ মাদারি তুই আপসে যাবো না তোকে বাইনতে ঘাড়ত করে নিয়ে যাবো। আমি হলাম ডন আল্লাহ ছাড়া এই দুনিয়ার কাউকে ভয় পাই না। এই শালা তোর কত বড় সাহসে তুই আমার গায়ে হাত তুলছো, আজকে তোর খবর আছে। হাই রে হাই আকাশ ভেঙে মাথার উপর রে তোর মতো সদরু আমার গায়ে হাত তুলছো তোকে আজকে মেরে ফেল তুমি রে হাত তোকে দুনিয়ার প্রথম না রাগ আর কন্ট্রোল করে পারছি না। আচ্ছা আচ্ছা মনে হতো আমার গায়ে হাত তুলে পার না তুই সুদর হয়ে আমার গায়ে হাত তুলছো মেজাজটা কিন্তু খুবই খারাপ আছে তো কিন্তু খাসি আজকে। এ ডন এ তুই আমার গা হাত দিস না, তুই আমার কলর তুলিস না, আমি তোর সাথে যাবো না, আমার মারিস না। এই আশপাশে কেউ আছে নাকি আমার রে হাত ভাই? থেকে আমার বাঁচাও।